الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال صاحب الشريعة صلى الله عليه وسلم بعثت معلما لمكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের মেহেরবানিতে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল কলমের কয়েকটি আয়াত এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের কিছু সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা এবং দোয়া এবং রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমি সূরাতুল কলমের কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন জায়গায় জায়গায় বিভিন্ন সূরা অবতীর্ণ করেছেন কিছু হরফের মাধ্যমে, যেই হরফগুলোকে সমস্ত মুফাসসিরিন একরামগণ হরুফে মুকাত্তাআত হিসাবে পরিচিত দিয়েছেন। এই হরুফে মুকাত্তাআতগুলোর একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য স্বয়ং রব্বুল আলামিনই জানেন, যার ব্যাপারে সমস্ত মুফাসসিরিন একরামগণ তাদের ভাষ্য হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মর্ম অর্থ স্বয়ং রব্বুল আলামিনই জানেন। তারপরে রব্বুল আলামিন দুইটা জিনিসের কসম খেয়ে বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলম এবং কলম যা লিপিবদ্ধ করে তার কসম খেয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি কখনোই আপনার রবের অনুগ্রহে পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, আমি আপনার জন্য অফুরন্ত নেয়ামত প্রস্তুত করে রেখে দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এবং আপনি সুমহান চরিত্রের অধিকারী। এভাবে রব্বুল আলামিন আমাদের বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বর্ণনা করেছেন। ঠিক তদ্রূপভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একইভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী অবতীর্ণ হয়েছিল, এই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেরকমভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিয়ে বলতেছিলেন, নবীর গুণ বর্ণনা করতেছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ওহী নাজিল হওয়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুণ বর্ণনা করে করে সান্ত্বনা দিয়ে বলতেছিলেন ইন্নাকা লা তাসিলুর রিহমা, নিশ্চয়ই হে নবী আপনি তো আত্মীয়তার বন্ধনকে অটুট রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, এবং অসহায়দের বোঝা বহনকারী আপনি অসহায় ব্যক্তিদের বোঝা বহন করে দেন। ওয়া তাকসিবুল মা'দুম, নিঃস্ব ব্যক্তিদেরকে আপনি উপার্জন করে দেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, যে সমস্ত জাতি যে সমস্ত গোত্র হকের ওপর প্রতিষ্ঠিত তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই লাঞ্ছিত করতে পারেন না। বর্তমান সমাজে যতগুলো মানব সেবামূলক যতগুলো সংগঠন আর যতগুলো ফেরকা আছে, সবগুলোই কেমন জানি রব্বুল আলামিনের বাতলে দেওয়া বিধান অনুযায়ী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরেই প্রতিষ্ঠিত। যতগুলো মানব সেবা আমরা চালু রেখেছি, আমাদের মাধ্যমে মানুষের মাধ্যমে চালু হয়েছে, সবগুলোই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকার উপরেই প্রতিষ্ঠিত। এজন্য যারা মানুষের কল্যাণে কাজ করতেছেন, যারা মানুষের সেবায় নিয়োজিত আছেন, অবশ্যই আপনারা অনেক ভাগ্যবান।
আপনাদের সুমহান চরিত্র, আপনাদের সুমহান মর্যাদার কথা রব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারীমের মধ্যেই বলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হাদিস অনুযায়ী এবং কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।